पुरोहितन्मे शिष्यस्तेहं स्वाभिमां त्वां प्रपन्नम्। হ্যাঁ ঠিক, তুমি ঠিক বলেছো কৃষ্ণ। কোথা থেকে আমার মনের মধ্যে এই দুর্বলতা চলে এসেছে? তুমি বলো তো কিভাবে এটা কাটাতে পারি? পুরো ভগবত গীতা হচ্ছে এই যে লাইফ স্কিল ম্যানেজমেন্ট, কিভাবে মনকে, পরিবেশকে এবং প্রতিকূলতাকে আমি জয় করতে পারি বলে দেখবেন। এবং সেখানে মূল ওই জায়গাটায় জোর দেওয়া হচ্ছে যে এই জগৎ আছে, এর সমস্ত কিছু আছে, প্রতি মুহূর্তে এই জগৎ বিপদ নিয়ে আসবে, দুঃখ নিয়ে আসবে। কখনো ভাববেন না দুঃখ নিয়ে আসবে না। এখন শীত বেশ ভালো লাগবে, কিছুদিন পরে দেখবেন মে জুন মাসে ক্লাইমেট চেঞ্জের জন্য 45 ডিগ্রি আসবেই, কিছু করার নেই। দিস ইজ দ্য রিয়ালিটি। সো উই হ্যাভ টু ফাইট। আমাদের এর মধ্যে লড়াই করতে হবে। এই লড়াইটাই হচ্ছে চৈতন্যের ধর্ম। কেন আমি লড়াই করতে পারবো? তার কারণ আমার ভিতরে চৈতন্য শক্তি। ভারতবর্ষ বলছেন যে কেন একটা ইন্ডিভিজুয়াল, একটা জাত, একটা দেশ, একটা সভ্যতা তার সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারে। কেন পারে? আপনি পারছেন। দেখুন, আপনাদের পারিবারিক জীবনে পারছেন না? আপনাদের পারিবারিক জীবনে বিপদ আসেনি? বড় অবশ্যই রয়েছে। আপনার বাবা মারা গেছেন, হয়তো আপনার ওই স্বজন প্রিয়জন মারা গেছেন, আপনি লড়াই করেননি। যখন আপনি লড়াই করেন না, আপনি তখন তার কথা মনে করুন কিরকম মুহ্যমান হয়ে পড়ছেন। ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিকতা বলছে যে এই জীবনের দুঃখ সত্য। রবীন্দ্রনাথের ভাষায় আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ স্বপ্ন আছে। এভরিথিং ইজ দেয়ার। এই যে দুটো স্বপ্ন আর বাস্তবতার নিত্য দাম্ভিক লড়াই, এটি আছে। এর মধ্য দিয়ে কি আমাকে বড় হতে হবে। প্রথম তাই স্বীকার করতে হবে এগুলো আছে। শুধু আমার জীবনে নয়, সবার জীবনে আছে। প্রথম প্রত্যেকটা মানুষকে স্বীকার করতে হবে। ফার্স্ট বিলিভ, জীবন মানেই সেখানে দুঃখ আছে, আঘাত আছে, বিপর্যয় আছে, পরাজয় আছে। প্রথম। দ্বিতীয়, দুঃখ আছে বলেই দুঃখকে জয় করতে পারব, বিপদ আছে বলেই বিপদকে অতিক্রম করতে পারব। আমি পারব। আপনারা এই ঘটনাটা শুনেছেন, মনে হয় সবাই শুনেছেন। আপনারা অনেক মানুষ আছেন, ওনারাও শুনেছে। এরপর হিলারিয়া ক্লিনজিং লোকে ওই মাউন্ট এভারেস্ট জয় করেছে। ওরা কিন্তু একবারই পারেনি, অনেকবার চেষ্টা করতে হয়েছিল। হিলারি পরবর্তীকালে লিখেছেন সেই ঘটনাটা, অনেকবার চেষ্টা করছি, পারছি না। শেষ যেবার ওরা জয় করতে পারলেন, মানে সামিট কমপ্লিট করতে পারলেন, বলছেন ঠিক সেইবারের আগের বার্তায় বলছেন আমরা উঠতে যাবো, ক্যাম্প থেকে বেরিয়েছি, এবার একেবারে ফাইনাল সামিটের জন্য যাবো। যে বেরিয়েছে প্রচন্ড তুষারঝড়। আর হিমালয়ের তুষারঝড় কি মারাত্মক, আপনারা জানেন, অনেক কিছু বলেছেন, এই কত মানুষ মারা গেছে, আরো মারা যায়। মন খুব খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি ফিরে এলাম ক্যাম্পে এবং সবাই বললো এক্ষুনি নিচে নেমে চলে যেতে হবে। দ্রুত নিচে নেমে চলে এলাম। এলাকি দিচ্ছে, নিচে নেমে এসে খুব মন খারাপ হয়ে গেছে। রাত্রিবেলা শুয়ে আছি, ভাবছি বয়স হয়ে যাচ্ছে, আর কি আসতে পারবো, এই কি অবস্থা। পরদিন ঘুম ভাঙলো, সকালে ঘুম ভেঙে উঠেছি, বেরিয়েছি ক্যাম্পের বাইরে। হঠাৎ দেখছি দূর থেকে এভারেস্টের চূড়াটা দেখা যাচ্ছে এবং তার উপরে সূর্যের আলো পড়েছে। সমস্ত ক্লিয়ার হয়ে গেছে, সূর্যের আলো পড়েছে। লিখছে, আমি জানি না কি আমাকে ভিতর থেকে কি বলল। হঠাৎ করে আমার ভেতর থেকে একটা বাক্য বেরিয়ে এলো। আমি সেই এভারেস্টের দিকে তাকিয়ে বললাম, ও দ্য এভারেস্ট, I will come again and conquer you, because as a man I will grow stronger, as a mountain will not be able to soar. আমি কিন্তু মানুষ হিসেবে আরো শক্তিশালী হতে পারব। এটাই হচ্ছে ভারতবর্ষের ওই চৈতন্য শক্তি। প্রতিদিন আমি আমাকে বিকশিত করি।
স্বামীজি লিখেছেন তার একটি বিখ্যাত বলেছিলেন একটি বিখ্যাত বক্তৃতায়, each soul না লিখেছিলেন রাজযোগে, each soul is potentially divine, the aim is to manifest it. ওনার ভিতরে যে ডিভিনিটি রয়েছে, যে চৈতন্য শক্তি রয়েছে, ওনার ভিতরে রয়েছে, আমার ভিতরে রয়েছে, সবার ভিতরে রয়েছে। লক্ষ্যটা কি? এই ডিভিনিটিটাকে ম্যানিফেস্ট করা, ওটাই হচ্ছে লক্ষ্য। ওটাই আমার ভেতরে চৈতন্য শক্তি, ওটাই আমি ম্যানিফেস্ট করবো। আমি প্রতি মুহূর্তে নিজেকে বলবো, হ্যাঁ আমার ভিতরে এই চৈতন্য শক্তি রয়েছে। দিস ইজ কল্ড কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। আমার ভিতরে আছে, আমি পারবো। আজ পারিনি, সো হোয়াট? আমি পারবো, আমি পারবো। দিস ইজ দ্য সেলফ কনফিডেন্স। আমাদের একটা প্রবলেম আছে, সেলফ কনফিডেন্স মাঝে মাঝে আবার ওভার কনফিডেন্স কনভার্টেড হয়ে যায়, বুঝলি না? পরীক্ষার সময় খুব হয়, ছাত্রছাত্রীদের আমরা খুব দেখি, হ্যাঁ পারবো, চিন্তা নেই, ম্যানেজ করে দেবো। পড়াশোনা কিছু করছে না, যখন বলা হয় পড়বে, চিন্তা করবে না হয়, আপনার চিন্তা করছে ও ঠিক ম্যানেজ করবে, জানি কি হবে। এই ম্যানেজ করতে গিয়ে ম্যানেজ হয়ে যায়। দিস ইজ নট সেলফ কনফিডেন্স। এটা হচ্ছে, এটা শুধু নিচে একটা অহংকার, একটা শূন্যগর্ভ অহংকার। ওই ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট শব্দটা ভালো শব্দ, কিন্তু একটা নেতিবাচক ভূমিকা রয়েছে। এটা হচ্ছে একটা ফলস ম্যানেজমেন্টের নোশন।